বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম সময়ের সঙ্গে সঙ্গে শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। তারেক রহমান সেই নামগুলোর একটি। নির্বাসন ও মামলার বেড়াজালে আবদ্ধ থাকা এই নেতা আজ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছেন। ২০০৮ সালের পর দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান রাজনীতির মাঠে শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন, কিন্তু বাস্তবতা হলো অনুপস্থিত থেকেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক ও কৌশলগত নেতৃত্ব ধরে রেখেছিলেন। দলীয় নীতি নির্ধারণ, আন্দোলনের দিক নির্দেশনা, আন্তর্জাতিক যোগাযোগ সবখানেই তার ভূমিকা ক্রমে দৃশ্যমান হয়েছে। তারেক রহমান হয়ে উঠেছেন দলের একমাত্র কার্যকর সিদ্ধান্ত কেন্দ্র। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। বাংলাদেশের রাজনীতিতে গত এক দশকে বিরোধী রাজনীতির ক্ষেত্র সংকুচিত করে রাখা হয়েছিল। এই শূন্যতায় তারেক রহমান সামনে চলে আসেন স্বাভাবিকভাবেই, কারণ তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারক এবং তারেক রহমান দলের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সবচেয়ে গভীরভাবে যুক্ত নেতা। Coercive measures like postal voting for all government employees and local government manipulation with benefit threats underline unprecedented irregularities. বর্তমান রাজনৈতিক আলোচনায় বিএনপির এক দফা দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই কৌশলগত অবস্থানের নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে তারেক রহমানকে দেখা হয়। এই এক দফা আন্দোলনের মাধ্যমে তিনি বিএনপিকে আবার রাজপথে সক্রিয় করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার কেন্দ্রে এনেছেন। বিশেষজ্ঞদের মতে এটি তারেক রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। দমন পীড়নে নিষ্পেষিত বিরোধী দলকে একক দাবির অধীনে ঐক্যবদ্ধ করা। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা শক্তিগুলোর নজর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে। এই প্রেক্ষাপটে তারেক রহমান একজন আন্তর্জাতিকভাবে পরিচিত বিরোধী নেতা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। লন্ডনে অবস্থান করার কারণে তার আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক মহলে গ্রহণযোগ্যতা এবং বক্তব্যের বৈশ্বিক প্রতিধ্বনি তুলনামূলকভাবে বেশি। সমালোচকরা বলেন তারেক রহমান মূলত উত্তরাধিকার সূত্রেই গুরুত্বপূর্ণ, কিন্তু সমর্থকদের যুক্তি ভিন্ন। দীর্ঘ সময় নির্বাসনে থেকেও দলকে ধরে রাখা, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা এবং নেতাকর্মীদের মনোবল অটুট রাখা কোনো সাধারণ রাজনৈতিক দক্ষতা নয়। বর্তমান বাস্তবতায় যখন মাঠের রাজনীতি কঠিন, তখন দূর থেকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় তাকে আলাদা করেছে। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে। তারেক রহমান এখন আর শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি ভবিষ্যৎ ক্ষমতার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচন, সংলাপ কিংবা রাজনৈতিক সমঝোতা, সব সম্ভাব্য সমীকরণেই তার নাম অনিবার্যভাবে চলে আসে। তারেক রহমানের গুরুত্ব আজ ব্যক্তিগত নয়, এটি সময়ের সৃষ্টি করা এক রাজনৈতিক বাস্তবতা। নেতৃত্বের শূন্যতা, বিরোধী রাজনীতির সংকট, আন্তর্জাতিক চাপ এবং ক্ষমতার বিকল্প প্রশ্ন সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের বর্তমান রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র। রাজনীতিতে শেষ কথা বলে সময়, আর বর্তমান সময়টি স্পষ্টভাবে বলছে তারেক রহমানকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতির কোনো সমীকরণই আর সম্পূর্ণ নয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নিউজ ডেস্ক, নিউজ 24।